ছিল ছেছে। এবার সরকারি চাকরিজীবীদের মহা সুখবর দিল সরকার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার পরিকল্পনা করছে। ব্রেকিং নিউজ, গতকাল পে স্কেল মিটিং এর পর আজ জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গতকাল দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ পে স্কেল মিটিং এর পর আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশ্যে কথা বললেন দেশের অর্থ উপদেষ্টা। এই ঘোষণার প্রেক্ষাপটে পুরো সরকারি মহলে, অফিসের কক্ষে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও উত্তেজনার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে চলমান বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও সরকারি কর্মচারীদের অধিকার সংরক্ষণের দাবিকে কেন্দ্র করে যাতে নানা শ্রেণীতে উত্তেজনা বিরাজ করলেও আজকের এই সংবাদ সম্মেলন একটি নতুন আলো উজ্জ্বল করছে। তো দর্শক, গতকালের বৈঠকে অর্থ উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ এবং সরকারি বাজেটের সামগ্রিক বাস্তবতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকের লক্ষ্য ছিল একটি বাস্তবসম্মত, টেকসই এবং ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করা যা দেশের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বৈঠকের পর যে খসড়া প্রস্তুত হয়েছিল সেটি সরকারি কর্মচারীদের মধ্যে প্রচারিত গুজব ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অনেকের মনে প্রশ্ন জেগেছিল চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসবে, এরকম গুজব কেন ছড়াচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অনেকের মনে প্রশ্ন জেগেছিল চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসবে, কর্মচারীদের দাবি কতটুকু বাস্তবায়িত হবে এবং পে কমিশন কার্যকরভাবে কাজ করছে কিনা। এই জটিল পরিস্থিতিতে আজকের জরুরি সংবাদ সম্মেলনকে অনেকেই সংকট নিরসনের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। প্রধান সম্মেলনে কিন্তু সংবাদ সেখানে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সম্পূর্ণভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি সম্পর্কে সচেতন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গতকালের বৈঠকে পে স্কেলের সম্ভাব্য কাঠামো, অর্থনৈতিক সক্ষমতা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা চাই না কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে, বরং সব পক্ষের মতামত গ্রহণ করে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছাতে। তিনি আরো যোগ করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, বাজেট ঘাটতি, রাজস্ব আয় এবং দেশের উন্নয়ন ব্যয়ের চাপের মধ্যেও সরকার চেষ্টা করছে যেন সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন পান এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। আমরা আশা করি সরকারি কর্মচারীরা এই প্রক্রিয়ায় ধৈর্য ধরবেন এবং বুঝবেন যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে কিনা। সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে দেন যে কোনো ধরনের কর্মবিরতি বা আন্দোলন দেশের সার্বিক অর্থনীতি ও জনসেবার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরো বলেন যে সরকার চাইছে শান্তিপূর্ণ ও যৌক্তিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে, যে কোনো উগ্র আন্দোলন পরিস্থিতিকে জটিল করতে তুলতে পারে, যা সবার জন্য ক্ষতিকর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ উপদেষ্টা আরো বলেন, পে কমিশনকে দ্রুততম সময়ে একটি চূড়ান্ত খসড়া উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন কার্যকর পদক্ষেপ নেবে এবং সরকার নিশ্চিত করবে যে খসড়া বাস্তবায়নের জন্য কোনো বাধা থাকবে না। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন যে আমরা সরকার চাইছে এই প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং কার্যকর হয়। আমরা চাই না কোনো কর্মচারী হতাশ হোক বা অনিশ্চয়তার মধ্যে থাকুক। সংবাদ সম্মেলনের পর সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। কেউ কেউ
এই পদক্ষেপকে ইতিবাচক উল্লেখ করেছেন, আবার অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে বৈঠক ও আশ্বাসের পরও যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে কর্মীদের মধ্যে অসন্তোষ আরো বাড়তে পারে। বিভিন্ন সংগঠন মনে করছে সরকারের উচিত দ্রুত কার্যকর ও সুস্পষ্ট ধারণা বা সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সঙ্গে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন যে সরকারের লক্ষ্য হলো পে স্কেল পুনর্নির্ধারণ প্রক্রিয়াকে জটিলতা ও দীর্ঘসূত্রতা থেকে মুক্ত রাখা। তিনি বলেন, আমরা চাই না যে খসড়া তৈরি করতে বা বাস্তবায়ন করতে বছরের পর বছর লাগুক। দ্রুত এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণই এখন প্রধান উপদেষ্টা এবং প্রধান লক্ষ্য। তো দর্শক, এছাড়া সব মিলিয়ে গতকালের বৈঠক এবং আজকের জরুরি সংবাদ সম্মেলন পে স্কেল ইস্যুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণ এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন। প্রশ্ন একটাই, সরকারের আশ্বাস কি বাস্তব সিদ্ধান্তে রূপ নেবে নাকি কর্মচারীদের দীর্ঘ পরীক্ষা আরো বাড়বে? জাতীয় অর্থনীতি ও সরকারি সেবার স্বার্থে আজকের এই সংবাদ সম্মেলন একটি নতুন দিক নির্দেশনা প্রদান করছে। তো দর্শক, এখন দেখার বিষয় হলো আগামী কয়েকদিনের মধ্যে পে কমিশন কিভাবে চূড়ান্ত খসড়া প্রস্তুত করে এবং সরকার কত দ্রুত বাস্তবায়ন শুরু করে। দেশের সরকারি কর্মচারীরা আশা করছেন তাদের দীর্ঘদিনের অধিকার ও দাবি অবশেষে বাস্তব রূপ পাবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।